বন্ধু, তোর মা ফোন দিছে। ফোন দেওয়ার আর টাইম পায় না, যখন যখন ফোন দেয় ফোন কাট। বন্ধু আবার ফোন দিছে। ফোনে এরোপ্লেন মার, যখন তখন আমার ফোন দেয়, এখন বাড়িতে যাইতে বলতেছে। বন্ধু ইমার্জেন্সি কল হতে পারে, যেহেতু বাসা থেকে ফোন দিছে। কিসের ইমার্জেন্সি? আমি কিছুক্ষণ আগে বাসা থেকে আসছি। ঠিক আছে বন্ধু, কেটেই দিলাম। বন্ধু আবারও ফোন দিছে। এত বড় ফোন দিচ্ছে কিসের কারণে? বন্ধু এবার তোর মা ফোন দেয় নাই রে, তোর গার্লফ্রেন্ড ফোন দিছে। কি কি আমার গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে? দে বন্ধু ফোনটা দে, দে দে ফোনটা দে। আমার জন্য কত সে টেনশন করে, আমার 1 মিনিট না দেখলে সে তার মনের ভিতর খুব একটা ইয়া হয়ে যায়, আর তুই ফোনটা কেটে দিলি বন্ধু। তুই বন্ধু তোর গার্লফ্রেন্ডের ফোন তোর কাছে এত গুরুত্ব, আর তোর মা বারবার ফোন দিচ্ছে, সেই ফোন তুই কেটে দিচ্ছিস, মানে তোর মায়ের ফোন তোর কাছে কোনো গুরুত্বই নেই। আরে বন্ধু, 2 দিন পরে এই সেরি তোকে ছেড়ে চলে যাবে ভালো কেউ পাইলে, আর তুই এই সেরির জন্য এত টেনশন করস। আরে বোকা ছেলে, তুই যদি আজকে কান্দা লাগবে না তোর, তুই মন খারাপ করে শুধু বাড়ির উঠানে বা বাড়ির বারান্দায় বসে থাকবি, তোর মা তোর দুঃখটা বুঝতে পারবে, তোর মা তোর কষ্টটা বুঝতে পারবে। আর কেউ না বুঝলে তোর মা বুঝবে, এটা সবসময় মাথায় রাখবি রে বন্ধু। তুই যে আমার বন্ধু, এটা আমার ভাবতেই তো ঘৃণা করে। মায়ের একটা ফোন কল রিসিভ করতে পারে না, ব্যস্ততার ভিতরে সে দিন কাটিয়ে দেয়। সে প্রেমিকার কল আসলে সে উন্মত্ত হয়ে যায় যে আমার প্রেমিকা কল দিছে, আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিছে, আমি যদি ফোন রিসিভ না করতে পারি তাহলে সে কি মনে করবে? হ্যাঁ, এটাই কি তোর জীবন রে বন্ধু? কি শিখেছিস এতদিন ধরে? তুই কি করলি? যে মা তোর এত কষ্ট করে লালন পালন করেছে, যে মা তোর এত কষ্ট করে এত বড় করেছে, আর সেই মায়ের কল তুই রিসিভ করিস না? হ্যাঁ, তুচ্ছ করিস তুই। ছি বন্ধু, ছি। আওয়াল ভাই, আওয়াল ভাই, আওয়াল ভাই, তোমার মা খুব অসুস্থ, ইমার্জেন্সি রক্ত লাগবে, হাসপাতালে ভর্তি। কোথায় যাবি? কি বললি ভাই? আমার মায়ের কেমন করে এমন হলো ভাই? আরে বন্ধু, কি বুঝলি তুই? বল, ফোনটা যদি একটাবার রিসিভ করতি, হয়তো তুই তোর মায়ের কাছে ঠিক মতো যেতে পারতি। বুঝতে পারছিস এখন একটা ফোন কল কত গুরুত্বপূর্ণ মানুষের জন্য? বন্ধুরে, তুই ঠিকই বলেছিলি। আজ ভালোবাসার মানুষের কথা চিন্তা করে মায়ের ফোনটা পর্যন্ত গুরুত্ব না দিয়ে আজ আমার মায়ের এত বড় বিপদে। বন্ধু, তুই আমার চক্ষু দুটো খুলে দিয়েছিস বন্ধু, তুই আমার চক্ষু দুটো খুলে দিয়েছিস। তুই আমার মাফ করে দিস বন্ধু, তুই আমাকে মাফ করে দিস। চল চল, আমরা তোর মায়ের রক্তের ব্যবস্থা করি বন্ধু। আসলে ছেলেটা মায়ের মর্যাদা এখন বুঝলো, আর প্রকৃত বন্ধু কোনদিন ঠকায় না। কোনো কষ্ট নাই।